আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা খুবই নিকটে, আপনারা জানেন। তাই দেরি না করে আজ থেকে প্রস্তুতি নিতে থাকুন আমাদের সাথে। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও বিভিন্ন সাজেশন থেকে রিসার্চ করে প্রস্তুত করা, তাই আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। আমাদের আজকের বিষয় বাংলা ভাষা ও সাহিত্য। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করে ফেলি। কোনটি উপন্যাস? কন্যাকুমারী। সঠিক উত্তর হবে কন্যাকুমারী। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? দৌলত কাজী। সাপ্তাহিক সুধাকর এর সম্পাদক কে? শেখ আব্দুর রহিম। মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? 1927 সালে। কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়? কল্লোল। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? ক্রান্তি। গ্রিক শব্দ কোনটি? দাম। অপশানে ঘ নাম্বার উত্তরটি সঠিক হবে, দাম। বাংলা ভাষার কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে? 21টি। বাংলা ভাষায় 21টি খাঁটি উপসর্গ আছে। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? বঙ্গভাষা সাহিত্য। বঙ্গভাষা ও সাহিত্য। কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে কাগজতারিণী পদক লাভ করেন? 1923 সালে। সঠিক উত্তর হবে 1923 সালে। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীর ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ। মেসো শব্দের প্রকৃতি প্রত্যয় কি? মাস যোগ উয়া গ্রেটার দ্যান ও। সঠিক উত্তর হবে ঘ। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? পর যোগ পর, পরস্পর। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে? তারাচরণ শিকদার। সঠিক উত্তর হবে তারাচরণ শিকদার। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। সঠিক উত্তর হবে উপমেয়। পাখি সব করে রব, রাত্রি পোহাইল। অঙ্কোক্তিটির রচয়িতা মদন মোহন তর্কলঙ্কর। আমি কিংবদন্তির কথা বলছি, এর রচয়িতাকে? আবু জাফর আবাইদুল্লাহ। জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না প্রমথ চৌধুরী। সঠিক উত্তর হবে প্রমথ চৌধুরী। এ মাটি সোনার বাড়া, এ উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিশেষণের অতিশায়ন। সঠিক উত্তর হবে বিশেষণের অতিশয়ন। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? নেপালের রাজগ্রন্থশালা থেকে। চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থশালা থেকে। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি? ভারতচন্দ্র রায় গুণকার। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? মিথিলার কবি। বিদ্যাপতি মিথিলার কবি ছিলেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র? রাধা কৃষ্ণের প্রেমের দূতী। লোকসাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচালিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে। সঠিক উত্তর হবে গ। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? 19 শতকে। সঠিক উত্তর হবে 19 শতকে। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি? দিগদর্শন। ইয়ং বেঙ্গল কি? ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক। দীনবন্ধু মিত্রের প্রহাসন কোনটি? বিয়ে পাগলা বুড়ো। মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি? বেহুলা গীতাভিনয়। কলকাতার প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? 1753 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? ক্ষুদিত পাষাণ। সঠিক উত্তর হবে ক্ষুদিত পাষাণ। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিকের নাম কি? মীর মোশাররফ হোসেন। নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? ধূমকেতু। নজরুল ইসলামের সম্পাদিত প্রথম পত্রিকা ধূমকেতু। জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি? কবিতার কথা। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতাকে? ফরুক আহমেদ। বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন। সঠিক উত্তর হবে আরেক ফাল্গুন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? জাহান্নাম হইতে বিদায়। সঠিক উত্তর হবে জাহান্নাম হইতে বিদায়। শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন? কৃতদাসের হাসি। উপরোধ শব্দের অর্থ কি? অনুরোধ। উপরোধ শব্দের অর্থ অনুরোধ। 71 চিঠি কোন জাতীয় রচনা?
মুক্তিযুদ্ধের পত্র সংকলন। আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা কে? কাজী ইমদাদুল হক। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম? দুর্গেশ নন্দিনী। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? সাত সাগরের মাঝে। প্রাচীনতম বাঙালি মুসলিম কবি কে? শাহ মোহাম্মদ শগীর। চাচা কাহিনীর লেখক কে? সৈয়দ মুজতবা আলী। মুসলমান নারী জাগরণের কবি শামসুন নাহার। শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা কে? বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা বড়ু চণ্ডীদাস। বাংলা কথ্য ভাষায় আদি গ্রন্থ কোনটি? কৃপার শাস্ত্রের অর্থভেদ। কৃপার শাস্ত্রের অর্থভেদ হলো বাংলা ভাষার আদি গ্রন্থ। কবি আলাওলের জন্মস্থান কোনটি? চট্টগ্রামের জোবরায়। অনল প্রবাহ রচনা করেন কে? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। বাংলা সাহিত্যের কথারীতির প্রচলনে কোন পত্রিকার অবদান সব থেকে বেশি? সবুজ পত্র পত্রিকা। জৈনক শব্দটির সন্ধি বিচ্ছেদ জন যোগ এক। বাক্যের তিনটি গুণ কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? জাহান্নাম হইতে বিদায়। সঠিক উত্তর হবে জাহান্নাম হইতে বিদায়। শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন? কৃতদাসের হাসি। উপরোধ শব্দের অর্থ কি? অনুরোধ। উপরোধ শব্দের অর্থ অনুরোধ। একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা? মুক্তিযুদ্ধের পত্র সংকলন। আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা কে? কাজী ইমদাদুল হক। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম? দুর্গেশ নন্দিনী। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? সাত সাগরের মাঝে। প্রাচীনতম বাঙালি মুসলিম কবি কে? শাহ মোহাম্মদ শগীর। চাচা কাহিনীর লেখক কে? সৈয়দ মুজতবা আলী। মুসলমান নারী জাগরণের কবি শামসুন নাহার। শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা কে? বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা বড়ু চণ্ডীদাস। বাংলা কথ্য ভাষায় আদি গ্রন্থ কোনটি? কৃপার শাস্ত্রের অর্থভেদ। কৃপার শাস্ত্রের অর্থভেদ হলো বাংলা ভাষার আদি গ্রন্থ। কবি আলাওলের জন্মস্থান কোনটি? চট্টগ্রামের জোবরায়। অনল প্রবাহ রচনা করেন কে? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। বাংলা সাহিত্যের কথারীতির প্রচলনে কোন পত্রিকার অবদান সব থেকে বেশি? সবুজ পত্র পত্রিকা। জৈনক শব্দটির সন্ধি বিচ্ছেদ জন যোগ এক। বাক্যের তিনটি গুণ কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? 11টি। বাংলা সাহিত্যের আদি কবি কে? লুইপা। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? সাধু রীতিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।